আজ চাষাডায় হামলায় আহত ছাত্রদলের নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যান নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক। এ সময় তিনি আহতদের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। 05 আগস্ট 2026। আর ওটা যে চাইনা নিয়ে যেতেছে 4-5 জন মিলে পুরো ভিডিও আছে। 4-5 জন চাইনা নিয়ে রাস্তার ওই পার নিয়ে তারপরে ওরা মারছে। জেলার আমাদের জেলা সংগঠনের যত নেতাকর্মী আছে মহানগর এবং প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা নেতাকর্মী আমরা আজকে 5 আগস্ট উপলক্ষে আজকে সকালে আমাদের কেন্দ্রে গণভোটের দাবি এবং ক্যাম্পাসে গতকালকে 4 আগস্ট 2026 ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে ভাইদের উপর আক্রমণ করছে অন্যায়ভাবে। সেই আক্রমণের প্রতিবাদে আমাদের ঢাকাস্থ অঞ্চলে বিক্ষোভ সমাবেশ ছিল, গণজমায়েত ছিল। সেটা আমরা শেষ করে শান্তিপূর্ণভাবে আমরা চাষারা আসছি। চাষারা এসে আমরা নামার সাথে সাথেই আমরা শুনতে পেয়েছি যে আমাদের তুলারাম কলেজের ক্যাম্পাসের ভিতরে যে দায়িত্বশীল যারা আছে, আমার সভাপতি, আমাদের যে শাখা সভাপতি, শাখা সেক্রেটারি
ওনাদের উপরে আঘাত করা হয়েছে এবং আমাদের উপরেও তৎক্ষণাৎ আমাদের উপর তারা একজন এসে চাষারা আমাদের মিছিলের মধ্যে ইট দিয়ে ঢিল মারছে। তারা এইখানেও আক্রমণ করছে, ওখানেও আক্রমণ করছে। এই হামলা এখানে আমাদের কোনো কিছুই ছিল না, আমরা তাদের সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, তাদের সাথে আমাদের কোনো বাদ বিতণ্ড ছিল না। নারায়ণগঞ্জ সবসময়, নারায়ণগঞ্জ ছাত্র শিবির সবসময় শান্তি শৃঙ্খলা সব কিছুর দিকে খেয়াল রাখে, সামাজিক অবস্থা যেন কোনোভাবে নষ্ট না হয়, রাজনৈতিক সহমর্মিতা যেন নষ্ট না হয়। কিন্তু নারায়ণগঞ্জ ছাত্রদল তারা এটা ভাঙতে চাচ্ছে, সেই লক্ষ্যে তারা আমাদের উপরে অন্যায়ভাবে আক্রমণ করছে। ক্যাম্পাসের ভিতরে আক্রমণ করছে। আমাদের আরও কয়েকজন ভাই আহত আছে, অন্য কোথাও চলে গেছে। আমাদের দুজন ভাইকে এখন হাসপাতালে নিয়ে আসছে, চিকিৎসা দিচ্ছে। বুকের মধ্যে পাথর দিয়ে আঘাত করছে, তারপর হচ্ছে শিকল দিয়ে রড দিয়ে আঘাত করছে, পা ভেঙে পড়ছে। আমাদের উপরে যে তাৎক্ষণিক বিভিন্ন ধরনের দেশি অস্ত্র দিয়ে এবং চাপাতি টাপাতিও তাদের কাছে ছিল, এভাবে আমাদের আমরা এখন প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসন সেখানে গিয়েছে। আমরা তারা আমাদেরকে তাড়া করেছিল, আমরা তাদেরকে ক্যাম্পাস পর্যন্ত তাড়া করেছি। আমাদের ভাই আমরা শুনেছি এখানে কয়েকজন ভাই আটকা আছে, সেজন্য তাদের জন্য আমরা ক্যাম্পাসে গিয়েছি। ক্যাম্পাসে গিয়ে সেজন্য আমরা চাষারা থেকে আমাদের যেতে হয়েছে ক্যাম্পাসে, নাহলে আমাদের যারা তারা আছে বহিরাগত, আমাদের এই ভাইরা কখনো ওখানে যেত না। কিন্তু আমাদের ভাইকে রক্ষা করার জন্যই আমরা ক্যাম্পাসে গিয়েছি। তারা সেখানে আবার আমাদের উপর আক্রমণ চালাইছে, ভিতরে আক্রমণ চলেছে, বাহিরে আক্রমণ চলেছে। কিন্তু তাদেরকে আমরা সরাই দিতে পারছি ক্যাম্পাসে। প্রশাসনে এসে এখন হয়তো কোনো একটা কিছু করছে, আমরা জানি না, হাসপাতালে এসে করছে। এই হচ্ছে সর্বোপরি আমরা চাই যে এই ধরনের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, 1400 জীবন দিয়েছে, এগুলোর জন্য জীবন দেয় না। আমরা ছাত্র শিবির মারামারি বিশ্বাস করি না, জনগণ যেমন বিশ্বাস করে না, আমরাও চাই নতুন একটা বাংলাদেশ যেখানে মারামারি মুক্ত থাকবে। কিন্তু নারায়ণগঞ্জে এই প্রথম তারা আমাদের আক্রমণ চালায়, তারা মারামারি ধারা অব্যাহত রাখতেছে। আমরা এটা কখনোই চাই না।